কথা বলি এখানে 5197 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। আল্লাহর নবী বলছেন, একদিন তিনি সালাতুল কুসুফ পড়াচ্ছিলেন, পড়াতে গিয়ে সামনে দৌড় দিয়ে গিয়ে গেলেন। যাওয়ার পরে সুম্মা তাকাকা আবার পিছনে দৌড় দিলেন। সালাত শেষ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আপনাকে দেখলাম সামনে দৌড় দিলেন, একটু আবার দৌড় দিয়ে পিছনে আসলেন। তখন বলছেন, রয়তুল জান্নাহ, আমি জান্নাত দেখতে পেয়েছিলাম। সামনে দেখছি জান্নাত ধরা হয়েছে আমার সামনে, আর জান্নাতে কত ফলমূল, আমি লোভ সামলাতে পারলাম না, দৌড় দিয়ে। উম্মতের জন্য নবী কত দরদি, দেখেন উম্মতের জন্য নবী কত দরদি, দৌড় দিয়ে গেছেন। যাওয়ার পর লাউ আকাশ তুমি খুদান, সাহাবীরা যদি শুধু এক থোকা আঙ্গুর নিয়ে আসতে পারতাম, এক থোকা, থোকা বুঝেন তো, ছড়া, এক ছড়া আঙ্গুর নিয়ে আসতে পারতাম, শুধু যদি নিয়ে আসতে পারতাম, আকাশ তুমি খুদান, এক থোকা যদি নিয়ে আসতে পারতাম, লাকালতুম্মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ খেয়ে পোড়াতে পারত না। এক থোকা আঙ্গুর, এক থোকা আঙ্গুর, পৃথিবীর সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, এক থোকা যদি নিয়ে আসতে পারতাম দুনিয়াতে। আমি চেষ্টা করেছিলাম গো, আমি চেষ্টা করলাম খুব, এই জন্য দৌড় দিয়ে গেলাম, দৌড় দিয়ে গেলাম, শুধু ছিঁড়ে নিয়ে চলে আসবো। যখন গেছি ফারাইতুন্নার, জাহান্নামকে সামনে তুলে ধরা হয়েছে। লাম আরা মানজারান কত্ত, এইরকম বিভৎস ভয়ঙ্কর জাহান্নাম আমি কোনোদিন দেখিনি, আমি কোনোদিন দেখিনি। এক আগুন আর এক আগুনকে ধরে জাপটে ধরে খাচ্ছে, দেখতে পাচ্ছি, সাথে সাথে ভয় আমি পিছনে ফিরে এসেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে কথা শুনে রাখো, ফারাইতু আকসার আহলিহান নিসা, এই জাহান্নামকে ধরে, এই জাহান্নাম ধরে খাচ্ছে মহিলাদেরকে, এমন করে জাপটে ধরে মহিলাদেরকে পোড়াচ্ছে জাহান্নাম, আমি হতবাক। সাহাবেরা জিজ্ঞেস করলেন, কেন মহিলারা এত বেশি জাহান্নামে? বিকুফরিহিন্না, কুফরিহিন্না মানে, কুফরিহিন্না মানে আল্লাহ ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি কুফরি করে আল্লাহর সঙ্গে? আল্লাহ নবী বলেন, না না না, ইয়াকফুরনাল আশির, তারা স্বামীর অবাধ্য, স্বামীকে মানে না, এই জন্য তারা জাহান্নামে পড়ছে। আমি ওই হাদিস শেষ করলাম না, শুধু মহিলাদেরকে বলে গেলাম, স্বামীকে কখনো ঝাঁটা দিয়ে বাড়ি দিয়েন না। মাঝে মাঝে পত্রিকায় আসে না, হ্যাঁ, গালি দেওয়া দূরে থাক, যদি শুধু এতটুকু কথা বলে, আরে 12 বছর যাবত সংসার তো করছেই, 12 বছর সংসার করছে, 14 বছর করছে, এ কথা তো বলতেই একটা পারে, বলে না, তুমি একদিনও ভালো আচরণ করলে না, বলতে পারে না? এটা স্বাভাবিক কথা না? আল্লাহ নবী বলছেন, লাউ আহসানতা ইলা ইহদিহিন্না দাহরা, কেন জাহান্নামে তারা জানো? তুমি 12 বছর এক যুগ যাবত তার সাথে ভালো আচরণ করছো, সুম্মা রাওয়াত মিনকা শাইয়া, হঠাৎ একদিন একটা খারাপ আচরণ তোমার দেখেছে, তখন বলছে যে তোমার কাছ থেকে আমি জীবনেও কোনোদিন ভালো কাজ পেলাম না। এই দেখেন, এই অকৃতজ্ঞ। আরে এটা তো স্বামী স্ত্রীকে বলতেই পারে, স্ত্রী স্বামীকে বলতে পারে, স্বামী স্ত্রীকে বলতে পারে, এটা কোনো বড় পাপ হলো? এটা কোনো বড় পাপ হলো? এতটুকু কথা বলার কারণে স্ত্রী জাহান্নামে আছে। স্বামী কি জিনিস আর স্ত্রী কি জিনিস এবার বলো। এক মহিলা আল্লাহ নবীর কাছে এসে কাঁদছেন। কাঁদছো কেন? বলো, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলছে যে আমার স্বামীটা মারা গেছে, এখন মনে পড়ছে, কিন্তু কোনোদিন ভালোভাবে তার সাথে ব্যবহার করিনি, দেখেও নি, তার সাথে ভালো আচরণ করিনি। তখন আল্লাহ নবী বলছেন যে যাও যাও যাও, হওয়া জান্নাতুকে নারুকে, কথা শেষ, ওটাই তোমার জান্নাত, ওটাই তোমার জাহান্নাম, যাও যাও যাও, ওইটাই তোমার জান্নাত, ওইটাই তোমার জাহান্নাম। বলেন তো কি বলতে চাইলেন?